এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে নবমী হয়ে গেল, মানে পুজো অলমোস্ট শেষ। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি আবার অ্যাজ ইউজুয়াল বিধাননগরই হয়তো যাব, তারপর হয়তো কতগুলো ঠাকুর দেখবো। তো চলো দেখা যাক কি করি না করি, সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু হয়তো ব্লগ আসতে লেট হবে, বাট দেখতে থাকো, প্রত্যেকটা ব্লগ কিন্তু খুব ভালো হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমে আমি আর সায়ন একাই বেরিয়ে পড়েছি ততক্ষণে, কারণ সোনাইরিতে তখনও হয়নি রেডি। তাই আমি আর সায়ন ভাবলাম যে তো আমরা আগে বেরিয়ে কয়েকটা ঠাকুর দেখে নিই। এটা প্রথমেই চলে এসেছিলাম পুলিশ লাইনের ঠাকুরটা দেখতে। কোনো বছর ঢুকিনি, এই বছর ফার্স্ট টাইম ঢুকছি। তো আমাদের সত্যি খুব ভালো লেগেছে, কারণ হঠাৎই সায়ন বললো চলো এই পাশে যখন এসছি পুলিশ লাইনের ঠাকুরটা দেখি, কারণ কোনো বছর দেখিনি। কিন্তু এই বছর বাইরে থেকে এই অ্যাম্বিয়েন্সটা দেখেই আমরা ঢুকেছি। স্টেশন রোড রোডের প্যান্ডেল, ওর মুখের মধ্যে একটা ঢুকিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা, সরি। তো চলো, এক পাশে বসে আছি, প্রচণ্ড রিস্ক লাগছে ক্যামেরা করতে, তাই খুব একটা কথা বলতে পারছি না। তো দেখতে থাকো, প্যান্ডেলগুলোই তোমাদেরকে দেখাই। আমাকে তো এমনি অনেক ব্লগেই দেখেছো তোমরা, তার থেকে তোমরা দেখতে থাকো প্যান্ডেলগুলো। মিত্র কম্পাউন্ডের এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, শুধু আমরা একটা কারণেই ঢুকিনি, প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। প্যান্ডেলে দেখছো ভিড়টা নেই, কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আর গাড়ি রাখার জায়গাটাও অনেকটাই দূরে ছিল, তাই জন্য আমাদের আর ঢোকার কোনো ইচ্ছে ছিল না। তারপরে ওই মিত্র কম্পাউন্ডের ওখানে যেতে যেতে চোখে পড়ে এত বড় একটা প্রসাদের লাইন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শরৎপল্লীতে। লাইট পড়ছে না, আমরা কালো বলে। আমি মোটো কালো নই, কালো মানুষকে এরকম ভাবে অপমান করছে। তুমিও কালো না। তো যাই হোক, তো চলো দেখা যাক প্যান্ডেলটা কেমন করেছে দেখিনি। প্যান্ডেলটা
দেখতে পাচ্ছ সলিড করেছে। এটা ওর ব্লগে যেমন ও বললো যে হচ্ছে এখনকার সব প্যান্ডেলগুলো মানে বর্ণ পরিচয়ের ওপর, হ্যাঁ এই বছরে সব বর্ণ পরিচয়ের মতো কেমন জানি, এটাও ভালো লাগছে। প্রত্যেকটার আলাদা আলাদা থিম আছে আর কি। এই পুজোর সময় এই ঢাকের আওয়াজটাই এত সুন্দর লাগে, মানে তাই আমি ভাবলাম না এই সাউন্ডটা কাটবো না, বাট ওই জন্যই আমি প্রথম দিকে ঢাকের আওয়াজটা দিলাম। আর সত্যি প্যান্ডেলটা অসাধারণ করেছে, জানি না আমাকে কপিরাইট দেবে কিনা এই ঢাকের আওয়াজের জন্য। তো ফাইনালি সোনাইদি, শুভ্রদা, টিনাইদি, মিশাইদি সবার সঙ্গে দেখা হয়ে গেছে এখানে শরৎপল্লীতেই। আর আমরা তার আগে এতক্ষণ একাই ঘুরছিলাম, ওরা এতক্ষণ এত লেটে এসেছে মানে কিছু বলার নেই। আর দিয়ে আমার আর সায়নের প্রচণ্ড খিদা পেয়েছিল, তাই জন্য আমরা দুজনেই একটা পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। এখানে ও কথা বলছিল ঠিকই, কিন্তু পাশে গান বাজছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। আর পাপড়ি চাটটা সত্যি খুব সুন্দর খেতে ছিল। আমি পাপড়ি চাটটা খুব একটা প্রেফার করি না, কিন্তু ওর জন্য অনেক সপ্তমী থেকে বলে আসছে পাপড়ি চাট খাবে, তাই জন্য আমি একটা নিয়েছিলাম। কিন্তু সত্যি ভালো খেতে ছিল, কারণ শরৎপল্লীতে পাপড়ি চাট সব কিছু খেয়ে এখন আমরা যাচ্ছি রাঙামাটির ঠাকুরটা দেখতে। অনেকের মুখে শুনেছি রাঙামাটির ঠাকুরটা খুব সুন্দর নাকি হয়েছে, মানে প্যান্ডেলটা নাকি খুব সুন্দর হয়েছে, তো সেটার জন্যই আমরা যাচ্ছি। আমার আগের ব্লগেও হয়তো বলতে শুনেছো, এই ব্রিজগুলো সত্যি আমার এই লাইটিংয়ের জন্য পুজোর সময় অসম্ভব সুন্দর লাগে দেখতে। রাঙামাটিতে ঢুকেই আমাদের এই লাইনটা দেখে মানে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড পরিমাণের লাইন ছিল। যতটা আমরা আশা নিয়ে প্যান্ডেলটার মধ্যে ঢুকেছিলাম ততটাই আমরা নিরাশা হয়েছি, কারণ আমাদের অতটা ভালো লাগেনি। হ্যাঁ, একটা গ্রাম বাংলা তুলে ধরেছিল বুঝতে পারছি, বাট আমাদের অতটা মানে রাঙামাটির কাছ থেকে যে এক্সপেকটেশনটা আমাদের ছিল, সত্যি আমার অ্যাটলিস্ট ওই এক্সপেকটেশনটা মানে পুরো ভেঙে গেছে, কারণ এতটা সাদামাটা হয়তো এক্সপেক্ট করিনি। বাইরেটা সত্যি কথা বলতে প্রচণ্ড সাদামাটা রেখেছিল, কিন্তু হ্যাঁ গ্রাম বাংলা বুঝতেই পারছি, আগেও বললাম এখনও বলছি, কিন্তু ভিতরটা সত্যি ওরা কাজ করেছিল। ভিতরটা দেখে বাইরেটাতে যতটা আমার এক্সপেকটেশন লো হয়ে গেছিলো, কিন্তু ভিতরটাই ঢুকে ততটাই ভালো লেগেছে, কারণ ভিতরের প্রত্যেকটা কাজ খুব সুন্দর নিখুঁতভাবে করেছিল, ওটা দেখে আরও ভালো লেগেছে। আর মায়ের মূর্তির কথা তো কিছু বলাই যাবে না, অসম্ভব সুন্দর করেছে। আর সত্যি প্যান্ডেলের আবার ঢুকলাম আমরা এতক্ষণে বিধাননগর, এবার এখান থেকে ডাইরেক্ট খেতে যাবো, আর কোনো আমাদের ঠাকুর দেখার সিন নেই। তো চলো এখানে দু চারটা ছবি টবি তুলে দিয়ে খেতে যাবো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের, কনসার্ট আর আমি বাদাম। তো কনসার্টটা দেখে তো দারুণ লাগছে। তো চলো একদম তোমাদের সঙ্গে দাদাইরাও পাশে আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আজকে এই বছরের মতো বিধাননগর শেষ, আবার আসছে বছর আবার হবে, তাই তো? হ্যাঁ, আবার আসছে বছর আবার হবে, তাই তো? আসছে বছর আবার হবে, আর বছর বছর পেরিয়ে যাবে। তো বিধাননগর থেকে বেরিয়ে এই যে পূর্ব বিধাননগরের এই প্যান্ডেলটাও জগন্নাথ মন্দিরের একটা ধাম করেছিল, কিন্তু এত ভিড়ের জন্য এটাতেও আমি ঢুকিনি। খুব একটা আমি ভিড়টা পছন্দ করি না, আর হাঁটাটা তো আরোই পছন্দ করি না, তার জন্য আমি গাড়িতে বসে এই ভিডিওটা আমরা আবার চলে এসেছি অন্নপূর্ণা থেকে। মোটে আজকে ঝগড়া করিনি, কিন্তু আজকে চলে এসেছি অন্নপূর্ণাতে। আবার এইগুলোর জন্য ঝগড়া হয়, একটা মানুষ কথা বলছে ওখানে গান গাইছে, সত্যি যখন ডেসে দেবো বুঝতে পারবে বড্ড রাগ লাগে। চলো, এত কনফিউজ চলছে বাবারে, একটা অর্ডার দেবে না কি করবে কে জানে। ছোট ছোট পিস খেয়ে নিবি, একজন দুটো মিলিয়ে দুজনের দুটো বাটার নান। ললিপপ এই মেয়েটা কাজ করে কৃষ্ণচন্দ্রে, মনে আছে? চলে এসেছে সমস্ত আইটেম। এটা আমাদের খাওয়ারও নিয়ে এসছে সাথে, ওরা নিয়ে আসেনি। কি গো, অনেকক্ষণ বন্ধ হচ্ছে কেন? আজকের মতো পুজো শেষ, তাই তো?
এবারের শেষ। মতো, আজকের মতো বা এবারের মতো। মানে শুভ বিজয়া সবাইকে। এখনো বিজয়া হয়নি, হ্যাঁ বিজয়াটা বলো না। তো যাই হোক, তো চলো বাড়ি যাই, বাড়িতে দেখা হচ্ছে। যদি ছোট বাজারে ভিড় না থাকে তাহলে ছোট বাজারে ঢুকতে পারি, নাহলে একদম ডাইরেক্ট বাড়ি। একটা ভীষণ ভালো লাগছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।